প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের পুর ভরা আলুর পরোটা তৈরি করে দেখাবো। একদম সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের আলুর পরোটা বানিয়ে দেখাবো। এই পুর ভরা আলুর পরোটা বানাতে গেলে অনেকেরই পরোটা ফেটে আলুর পুরটা বের হয়ে যায়, পরোটা ঠিকঠাক করে হয় না। রেসিপিটি ফলো করে তৈরি করলে আপনার পরোটা একেবারে পারফেক্ট হবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ময়ানটা যত ভালো হবে এই আলুর পরোটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এখানে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, এতে করে পরোটার ডো একেবারে পারফেক্ট হবে। মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। এ পর্যায়ে 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি অল্প অল্প করে দিয়ে ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে ডোটা একেবারে পারফেক্ট হবে আর পরোটা খেতে অনেক ভালো লাগবে। আপনাদের ক্ষেত্রে ঘিটা কম বা বেশি লাগতে পারে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, অর্থাৎ পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন ঠিক এরকম কালার চলে এসছে, অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। এই ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক ভালো আসবে। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1.5 কাপ পরিমাণ ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে আমি বড় সাইজের 2টি ম্যাশ করা সিদ্ধ আলু দিয়েছি। আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর আরো 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আলুর পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর সমান 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এভাবে সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। হাতের আঙ্গুলের সাহায্যে সাইডটাকে এভাবে চেপে চেপে গোল বাটির মতো আমি তৈরি করে নেব। সাইডটাকে পাতলা করে নেব আর মধ্যের অংশটা একটু মোটা রাখবো। এর মাঝখান বরাবর ময়দা মাখিয়ে নিচ্ছি, এতে করে পুর বের হয়ে যাবে না আর পরোটা অনেকটা ফুলকো হবে। এবার এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে চেপে চেপে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। তারপর ময়দার মধ্যে আমি কোট করে নিচ্ছি। তারপরে মাঝখান বরাবর বসিয়ে দিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে চেপে আলুর পুরটাকে ঢেকে দিতে হবে। এই কাজটা খুবই আলতোভাবে করবেন। মুখটাকে খুব ভালো করে সিল করে দিবেন, তা না হলে বেলার সময় এবং ভাজার সময় ফেটে যাবে। এবার হাত দিয়ে আলতোভাবে চেপে নিচ্ছি।
উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। হাতের আঙ্গুলের সাহায্যে এভাবে চেপে চেপে গোল রুটির মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। এই কাজটা খুবই আলতোভাবে করবেন, যাতে করে পরোটা ফেটে পুর বের না হয়ে যায়। এভাবে হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে পুরটাকে সব দিক ছড়িয়ে দিতে হবে। এই তো পরোটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন ঠিক এরকম মোটা করে আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বুঝতেই পারছেন। সবগুলো পরোটা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পরোটা ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে 1 থেকে 2 বার উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। 2 পাশ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর উপর সামান্য পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি। তারপর উল্টে নেব। এভাবে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে। এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে আরেকটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পরোটাও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এই পরোটাও আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন প্লেটের মধ্যে তুলে নেব। বাকি পরোটাগুলোকে একইভাবে তৈরি করে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। এভাবে একবার হলেও পরোটা তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।